শম্ভুবাবুর পুরনো আসবাবের দোকান। চারিদিকে ধুলো আর স্যাঁতসেঁতে একটা ভ্যাপসা গন্ধ। সেখানে একজোড়া বিশাল সেগুন কাঠের আলমারি রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়েছিল। অসীমবাবু অনেকক্ষণ দরদাম করে তাদের মধ্যে থেকে একটি আলমারি পছন্দ করলেন। শম্ভুবাবু গম্ভীর গলায় বললেন, দেখুন অসীমবাবু, এই আলমারিগুলো জমিদারি আমলের। আসলে এই আলমারি আমি ওভাবে বিক্রি করি না। অসীমবাবু তার ছেলের হাসি হেসে বললেন, আরে মশাই, দাম বেশি নিতে চাইলে নিন, কিন্তু এই আলমারিটাই আমার পছন্দ হয়েছে। শম্ভুবাবু ইতস্তত করে বললেন, দেখুন অসীমবাবু, নিলে জোড়াটাই নিন, একটাকে আলাদা করে কিভাবে দেব? আসলে ব্যাপার হলো, অসীমবাবু তার কথায় কান না দিয়ে একরকম জেদ করে একটি আলমারি কিনে নিয়ে বাড়ি নিয়ে এলেন। বাড়িতে আলমারিটা আসার পর থেকেই অশান্তি শুরু হলো। অসীমবাবুর স্ত্রী সুস্মিতা আলমারিটা দেখেই নাক সিটলেন। এই পুরোনো কাঠের বাক্সে আমি আমার দামি সিল্কের শাড়ি রাখবো? জায়গা তো একদমই কম। জায়গা কম নয়, তুমি শাড়ি বেশি গাদাগাদি করছো। আমার অফিসের ইস্ত্রি করা শার্টগুলো রাখার জায়গা কোথায়? কেন? তোমার জন্য ওই কোণার প্লাস্টিকের একটা আছে তো। এই আলমারিটা শুধু আমার। টাকা দিলাম আমি, আর সব জায়গায় দখল করবে তুমি? তা হবে না। আজ রাত থেকে আমি আমার কাপড়ই এখানে রাখব। দুজনের জেদারিতে আলমারিটা এক অশান্তির কারণ হয়ে দাঁড়ালো। অসীমবাবু জোর করেই নিজের কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে অসীমবাবু অবাক। দেখলেন তার গুছিয়ে রাখা সব কাপড় মেঝেতে দলা পাকিয়ে পড়ে আছে। অসীম, সুস্মিতা, তুমি কি রাতে আমার কাপড়গুলো বের করে মেঝেতে ফেলে দিয়েছো? পাগল নাকি? আমি কেন তোমার ময়লা কাপড় ছুতে যাব? বরং আমার শাড়িগুলো দেখো, কে যেন টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে। অসীমবাবু প্রথমে ভাবলেন হয়তো ইঁদুরের কাজ, কিন্তু পরের রাতেও ঠিক একই ঘটল। এবার শুধু কাপড়ই ফেলাই নয়, মাঝরাতে ঘরের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে লাগলো, যেন আলমারিটা নিজেই যন্ত্রণায় গোঙাচ্ছে। তৃতীয় রাতে অসীমবাবু ঠিক করলেন পাহারা দেবেন, কিন্তু রাত 2টোর দিকে এক গভীর ঘুমে তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন। হঠাৎ তার মনে হলো একটা হিমশীতল হাত তার গোড়ালি শক্ত করে চেপে ধরেছে। অসীমবাবু চিৎকার করার আগেই অনুভব করলেন এক প্রচণ্ড টান। অদৃশ্য কেউ তাকে বিছানা থেকে হ্যাঁচকা টানে নিচে নামিয়ে দিল। মেঝের ওপর আছড়ে পড়ে তিনি দেখলেন আলমারির পাল্লা দুটো আপনা আপনি নড়ছে। ভেতরের ঘুটঘুটে অন্ধকার থেকে কে যেন ফিস ফিস করে কিছু একটা বলার চেষ্টা করছে। অসীমবাবু ভয়ে কুঁকড়ে গেলেন। সুমিতাও চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো। পরদিন ভোরবেলা অসীমবাবু আর এক মুহূর্ত দেরি করলেন না। ট্রাক ডেকে আলমারিটা সোজা নিয়ে গেলেন শম্ভুবাবুর দোকানে। শম্ভুবাবুকে দেখে অসীমবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, দাদা, আপনার এই আলমারি ফেরত নিন, আমরা এটা বাড়িতে রাখতে পারবো না। শম্ভুবাবু মুচকি হেসে আলমারিটিকে তার জোড়াটির পাশে জায়গা করে দিলেন। কি আশ্চর্য! যেই আলমারি দুটো পাশাপাশি দাঁড়ালো, অমনি দোকানের সেই থমথমে ভাবটা যেন কেটে গেল। শম্ভুবাবু আলতো করে কাঠের গায়ে হাত বুলিয়ে বললেন,
কিছু জিনিসের প্রাণ থাকে অসীমবাবু, তারা বিচ্ছেদ সইতে পারে না। অসীমবাবু এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলেন। সেই থেকে তিনি আর কখনোই পুরনো আসবাবপত্র কেনার সাহস করেননি।